লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা সবাই আমাকে দেবী মনে করো, তাই তো? আমি যদি দেবী হই, তাহলে এই মানুষটা যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে হলো আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্বামী। তোমরা নিশ্চয়ই জানো যে মর্তে দেবীর সঙ্গে যার তার বিয়ে হতে পারে না, যে কেউ মাকে স্পর্শ করতে পারে না। আর কালী মায়ের স্বামীকে তোমরা সেটাও খুব ভালো করে জানো। তাহলে ইনি হলো আমার স্বামী মহাদেব। তাহলে তোমরা সেই মহাদেবকে কিভাবে অপমান করছো? তোমরা একবার ভেবে দেখো যে তোমরা দেবাদিদেব মহাদেবকে কিভাবে অপমান করতে পারছো। এসব গৌরী কি বলছে? আমি যদি তোমাদের মা হই, তাহলে আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্বামী মহাদেব তোমরা কোন সাহসে তার অপমান করছো বলো? গৌরী মনে হচ্ছে আর পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে। এরপর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো কেলেঙ্কারির এক শেষ হবে। কি হল? চুপ করে আছো কেন তোমরা? বলো, তাকে হেনস্থা করে তোমাদের পাপ হচ্ছে না? গৌরী, গৌরী কি হয়েছেটা কি তোমার? এসব কি কথা বলছো? ও কাকিমা, কাকিমা এসব কি হচ্ছে এখানে? গৌরী কি বলছে এসব? আমি এত বছর ধরে যে সত্যিটাকে আড়ালে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য আমার ছেলেটাকে দূরে করে রাখলাম। আজকে আজকে গৌরী সবার সামনে সেই সত্যিটাকে কেন বলে দিচ্ছে? না না, আমার ছেলেটার কি হবে কাকিমা? আমার ছেলে বড় মা, শান্ত শান্ত হও। গৌরীর ছাড়া যে আর কোনো উপায় নেই। ওকে একবার বোঝার চেষ্টা করো। ও তো এইসব কথা বলতে বাধ্য হচ্ছে, তা নাহলে যে এদের সামলানো যাবে না। তাছাড়া শানেরও বিপদ হতে পারে। কেন এবার কেন চুপ করে আছো তোমরা? উত্তর দাও। আজ তোমাদেরকে উত্তর দিতেই হবে। সত্যি তো, মা তো ভুল কিছু বলেনি। দেবীর সঙ্গে যার বিয়ে হয়েছে তিনি তো স্বয়ং মহাদেব, আর তাকে অপমান করা মহাপাপ। দেবীর আবার স্বামী সংসার কি? দেবী তো দেবীই হয়। মা আমাদের কাছ থেকে দূরে চলে যেতে চাইছেন, আমরা মাকে কোথাও যেতে দেব না। কি বলছেন নাকি আপনারা? কেউ এসব কিচ্ছু বলবেন না। সরুন তো, সবাই সরুন আমার ছেলের সামনে থেকে। একটা কথা সবাই ভালো করে বুঝে নিন, আমার ছেলে আমার কোনো মহাদেবের অংশ নয়। গৌরী, গৌরী, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলেটাকে তুমি এসবের মধ্যে জড়িও না। দয়া করে তুমি জড়িও না এসবের মধ্যে। এরা দেখছি এসব করে আমার পুরো প্ল্যানটা ভণ্ডুল করে দেবে। আমি আবারও বলছি, মায়ের এখন বিশ্রামের সময় হয়েছে, আর এক মুহূর্ত কেউ এখানে থাকবে না। মা রুষ্ট হলে কিন্তু সর্বনাশ হবে। এখন যাও সবাই, কাল আবার মায়ের দর্শন হবে। যাও। কি করছে কি লোকটা?
রাখাল আবার লোকগুলোকে ডেকে যাচ্ছে। ছোট দাদু, তোমরা এসব কি শুরু করেছো? এই লোকগুলোকে আবার কেন ডাকছো? আপনারা চলুন, মায়ের বিশ্রামের সময় হয়ে গেছে। আপনারা আজ যা হলো সেটা কিন্তু ভালো হলো না ছোট দাদু। আমি কিন্তু এটা মানবো না। আর এই বাড়ির প্রত্যেককে আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এরপর থেকে এক মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, চলো আমার সাথে, এসো। কি হয়েছে গৌরী? আমি দেবী নই, আমি মা নই, আমি কিচ্ছু নই, আমি শুধু গৌরী। গৌরী, কি হয়েছে? আমাকে একা থাকতে দাও, আমি কোথাও যাব না। গৌরী, একা থাকতে দাও মানে কি? কি হয়েছেটা কি তোমার? শোনো না, গৌরী এরকম করছে কেন? দাদু ভাই শোনো শোনো শোনো, তাড়াহুড়ো করে কিছু করো না। তোমার মাথা এখন গরম আছে, হয়তো ভুল হয়ে যাবে। শান শান শোন, ওকে একটু সময় দে, ওর উপর অনেক ধকল গেছে। গৌরীর অবস্থাটা তুমি দেখছো ছোটকা? আমি এই জন্যই বলছি আর একটা মুহূর্ত গৌরী এই বাড়িতে থাকবে না। গৌরী, আমি সবটা গুছিয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। গৌরী, গৌরী প্লিজ এভাবে কেঁদো না। এই গৌরী, তাকো আমার দিকে, এভাবে কেউ কাঁদে না। কি বোকামে। আমি বলছিলাম যে তোমার শাড়িটাও তো পুড়ে গেছে, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও না, একটু ফ্রেশ হয়ে নাও। তোমার চোখ মুখের কি অবস্থা। হ্যাঁ মা, হ্যাঁ চল। চল চল তুই। ছোট ঠাম্মি, নীলা দিদি, ছোট কাকিমণি, মা, কি হয়েছে তোমাদের? তোমাদেরও কি মনে হয়েছে আমি দেবী, মানুষ নই? গরিমা বলছে কি যে এসব কথা এখন থাক মা, চল চল ঘরে চল। হ্যাঁ গৌরী, তুমি আর দেরি করো না। তোমার চোখ মুখের যা অবস্থা, তুমি যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা কাপড়টা বদলে ফেলো। ব্যাস, আমার যা করার ছিল করা হয়ে গেছে। এবার রোজ যখন বাড়িতে ভক্তের ঢল নামবে,
তখন বাড়ির লোক বিশ্বাস করতে বাধ্য হবে যে গৌরী দেবী। ঈশান গৌরীকে নিয়ে কোথাও যেতে পারবে না। ভাই, এই ভাই, এই ভাই, কি করছিসটা কি তুই? তুই কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি, বুঝেছিস? ঈশান, ঈশান মাথা ঠান্ডা করো। দেখো মাথা গরম করে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক নয়, একবার ভেবে দেখো। ঈশান মাথা গরম করে কোনো কাজ কিন্তু কখনো ঠিক হয় না। ঈশান সেই না। দেবতনু, দেবতনু তুমি একবার ওকে বোঝাও না। আনন্দী, তোমরা যদি চাও শানকে আটকাতে পারো, আমি কিছুতেই আটকাবো না। কারণ আজকে যেটা হলো সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এতগুলো মানুষ কিছু করতে পারলাম, আটকাতে পারলাম ভক্তদের? তুমি বলো, তোমরা কি ভাবছো গৌরী এই বাড়িতে সেফ? কালকে যখন ভক্তরা আসবে, দেখবে যে মন্দিরে গৌরী নেই, তখন এই বাড়িতে খুঁজবে, গৌরীকে খুঁজে বার করবে, আবার মন্দিরে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? তখন কি করবো আমরা? আমি যদি শানের জায়গায় থাকতাম আমিও এটাই করতাম। হ্যাঁ শান। এই ছোটকা, তুই কি বলছিস বলতো? তারপরে বাড়ি ছেড়ে চলে যাবে? আরে বাবা, আজকে যেটা ঘটেছে সেটা কালকে নাও হতে পারে। ভক্তরা এরকম অদ্ভুত আচরণ নাও করতে পারে। যদি অদ্ভুত আচরণ করে তখন আমরা কি করব? কি করে রক্ষা করব গৌরীকে? তখন তো সবকিছু শানকেই করতে হবে না? বাঁধ ভাঙা ভক্তির জোয়ারেও ভেসে যাবে। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার কথার যথেষ্ট যুক্তি আছে। এখানে রাগ করাটাও স্বাভাবিক, কিন্তু তাই বলে এইভাবে চাইলেই তো বাড়ি ছেড়ে চলে যাওয়া যায় না। যা হয়েছে সেটা আমাদেরকেই মেটাতে হবে। আমি জানি যে আজকের পর ভক্তরা হয়তো গৌরীকে সেভাবে ছেড়ে দেবে না, কিন্তু এমন কিছু করতে হবে যাতে গৌরীও প্রোটেক্টেড ফিল করে, আর এভাবে কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। সেটাই বলার চেষ্টা করছি। আর সেটা কিভাবে করবে বলো না? কোনো উপায় আছে? নেই ছোট কাকিমণি। আর সেই জন্যই আমি এই বাড়ি থেকে গৌরীকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমি চাই না যে গৌরীর গায়ে আর কোনো বিপদের আঁচ পড়ুক। প্লিজ প্লিজ তোমরা আমাকে কেউ আটকিও না, কারণ আমি আর কারোর কোনো কথা শুনবো না। এই ভাই শোন না প্লিজ, একবার ঠান্ডা মাথায়। দেখ দিদি, আমি আজকে দাদুর সাথে কথা বলে আজকেই এই বাড়ি থেকে চলে যাব, এটাই ফাইনাল। ভাই প্লিজ সরো, ঈশান কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঈশান একবার আমার স্বামীর খুব কঠিন রোগ, তুমি একটা কিছু করো মা। আমার ছেলের চাকরিটা যেন হয় মা। মেয়েটার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে পার করার ব্যবস্থা করো মা। স্বামীর খুব কঠিন রোগ, তুমি একটা কিছু করো মা। মেয়েটার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে পার করার ব্যবস্থা করো মা। কেউ আসবে না আমার কাছে, কেউ এসো না। আমি গৌরী, আমার কাছে এসো না, আমি গৌরী, আমরা দেখো, আমরা তুমি এরকম করছো কেন? তুমি ঠিক আছো তো গৌরী? আরে তুমি এরকম করছো কেন? আর তুমি এখানেই বা কি করছো গৌরী? চলো ঘরে চলো। চলো চলো, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। মা, আমি মায়ের কাছে যাবো, আমি কোথাও যাবো না। আমি কোথাও ছেড়ে দাও। আরে কি মুশকিল, এরকম করছে কেন গো? এই দেখো, মন্দিরের দরজা বন্ধ করে দিল। ধুর বাবা, তুমি বলছো এ নাকি দেবী? হ্যাঁ, এ শৈলমায়ের জায়গা নেবে? কখনো সম্ভব? আরে ও নিজেই আধমরা হয়ে আছে ভয়ে, তুমি বুঝতে পারছো? কোনো দেবীত্ব করবে কি করে? হ্যাঁ, আমি দেবী নই, আমি দেবী নই, সারাক্ষণ বলেই চলেছে। অদ্ভুত। মাধুরী, দূরদৃষ্টিটা বাড়াও।
আরে ও কি করবে, ও যা হতো হয়ে গেছে। এখন গৌরী কি করছে তাতে কিচ্ছু ডিপেন্ড করছে না। ওর ভক্তরা কি করবে, ওর ভক্তরা কি চাইবে, সেটাই হলো সব। ঠিক। আর ঈশান, ওর কথা জানো তো, ও কিন্তু অলরেডি পাত্তারি গোটাচ্ছে এখান থেকে বিদায় নেবে বলে। ঈশান ও কি করবে? তোর ঈশানে ছোট দাদু যতদিন আছে ততদিন ঈশান গৌরী বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এখন শুধু মন দিয়ে একটা কথাই ভাবো, গৌরী মায়ের দক্ষিণার টাকায় আমরা দুজনে কিভাবে সুখে শান্তিতে সংসার করব। জয় গৌরী মায়ের জয়। জয় গৌরী মায়ের জয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমার কাছে কোনো কিছুরই কোনো উত্তর নেই। এতটা বয়স হলো, আমি তো কখনো এরকম অবস্থার সামনে পড়িনি কখনো। তোমার কি আমার উপর বিশ্বাস নেই দাদা? আমি তো বলছি, মা আমার স্বপ্নে এসে নিজের রূপ ছিনিয়ে দিয়ে গেছেন। আর তুমি তো দেখছো দাদা, আমাদের চারিদিকে কত অলৌকিক কাণ্ড সব ঘটে যাচ্ছে। তুমি বলো না, কাল কি কিছু অলৌকিক কাণ্ড কম ঘটেছে? ওই যে মেয়েটি, ওই যে বাজির ঝলকানিতে অন্ধ হয়ে গেছিল, গৌরী তাকে একবার স্পর্শ করতেই সে দৃষ্টি ফিরে পেল। আমি দেখতে পাচ্ছি মা। তারপর গৌরী তৃণান প্রকাশ পেল। তারপর ওই আঁচলে আউল লাগাটাই বলো না, কিরম অলৌকিক ভাবে হঠাৎ নিভে গেল। এর কোনটাই কি তোমার লীলা বলে মনে হচ্ছে না দাদা? তুমি তো সবই দেখলে। তুমি বলো, একটু ভেবে বলো, আমার কোন কথাটা, কোন ঘটনাটা আমি ভুল বলছি? কিন্তু আজ যে ঘটনাটা ঘটেছে সেটা তো ঠিক নয়। সকলের সামনে গৌরীকে মা বলে না নিয়ে এলেই পারতে, তাহলে এই ঘটনাগুলো আর ঘটতো না। অরুন্ধতী, সংসারের ব্যাপারে তুমি সব সিদ্ধান্ত নাও। কোনটা ঠিক কোনটা ভুল আমি কি দেখতে চাই? আমি কোন রকম নাক গলাই না। তেমনি আমাদের ঘোমটাকালীর মন্দির, আমাদের বংশের ঐতিহ্য পরম্পরা, এই ব্যাপারে আমি যাই সিদ্ধান্ত নিই না কেন, তুমি কোনো কথা বলতে আসবে না। দাদা, এই ব্যাপারে আমি কতটা সচেতন তুমি তো সেটা মানবে। না 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 ভাই, এই ব্যাপারে আমার নিজের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এই স্বপ্ন আর গৌরী যে দেবী, এগুলো ঠিক আমি এখনো মেনে নিতে পারছি না। হঠাৎ তাকে বাড়ির বউ থেকে দেবী বলায় সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। সামনে তো আমি কোনো পথই দেখতে পাচ্ছি না। দাদা, কিভাবে কি করতে হবে সে সব আমি ভেবে নিয়েছি। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। আর গৌরী, ওর কথা কেউ ভাববে না? ওর ইচ্ছে অনিচ্ছে, ও কি চায়, ওর ইচ্ছা অনিচ্ছের কোনো দাম নেই। অরুন্ধতী আবার বাড়াবাড়ি শুরু করেছে। কিন্তু এখন আমার গৌরীকে সুস্থ রাখা, শৈলর মুখ বন্ধ রাখা আর অরুন্ধতীকে আমার পথে রাখাটা আমার সবচেয়ে জরুরি কাজ। এর একটা বিগড়লেই সব প্ল্যান একেবারে গুলিয়ে যাবে। কাকিমা, ও কাকিমা, আমার ছেলেটাকে আটকাও তুমি। ও এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে বলছে তো। সে কি? আচ্ছা, দেখছি আমরা দেখছি। ভাই চল তো, চল। কাকিমা, কি হলো? ও কাকিমা, আমার খুব ভয় করছে গো। কি হচ্ছে বলো তো এসব? আচ্ছা আচ্ছা, গৌরী শানকে নিয়ে ওরকম একটা কথা কেন বললো? তোর মনে আছে তো শানকে নিয়ে ওই জ্যোতিষী কি ভবিষ্যৎবাণী করেছিলেন? আমি সেই থেকে এই পরিবার, আচার অনুষ্ঠান, পুজো আচ্ছা সবকিছু থেকে ছেলেটাকে দূরে রাখবো বলে বাইরে পাঠিয়ে দিলাম। আর
বাড়ির সবাই আমাকে ভুল বুঝেছিল, তো আমার নিজের ছেলেটাও আমাকে ভুল বুঝেছিল। আমি তো তবু কারোর কথা শুনিনি বলো। এত বছর পরে আমি ভাবলাম আমার ছেলেটা বোধহয় এবার সংসারী হবে, একটু তিতু হবে। আমার ভয় করছে গো, এই গৌরীর সঙ্গে বিয়েটাই ওই ভবিষ্যৎবাণীকে সত্যি করে দেবে না তো? আচ্ছা, এটাই কি ওর নিয়তি? মা, কেন মা, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? আমি কি অপরাধ করেছি? কেন প্রশ্নের উত্তর দিচ্ছ না? এতগুলো লোক তোমার সামনে আমাকে দেবী বললো, তুমি কেন তাদের চোখ খুলে দিলে না? উল্টে তুমি এমন কাণ্ড করলে চোরা সত্যি আমাকে দেবী ভাবতে শুরু করলো। কেন? মারা, তোমাকে আজকে বলতেই হবে, কেন করলে তুমি এরকম? তুমি জিজ্ঞেস করো। আমার খুব ভয় করছে গো, আমি বুঝতে পারছি না আমি কি করবো, কোথায় যাবো, আমি বুঝতে পারছি না। এতদিন আমার যা সমস্যা হয়েছে সব উত্তর তুমি দিয়েছো আমাকে, কিন্তু আজ আমি চোখের সামনে সব অন্ধকার দেখছি গো, সব অন্ধকার দেখছি আমি। পথ কোথায় আমার কাছে? পথ কোথায় মা? তুমি বলে দাও মা, কোথায় যাবো, আমি কি করবো, তুমি বলে দাও।